ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له فلن تجد له وليا مرشدا وهو أحد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا إمامنا رسولنا نبينا بشيرنا نذيرنا محمد الذي أرسل بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا وعلى آله وأصحابه ومن تبعه بتابعه إلى يوم الدين فقد قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام فبأي آلاء ربكما تكذبان يسأله من في السماوات والأرض كل يوم هو في شأن فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم সমস্ত প্রশংসার মালিককে আল্লাহ, সেই মহান রব যিনি আমাদের মালিক, হায়াতের মালিক, মৃত্যুর মালিক, রিজিকের বন্দোবস্তকারী, আসমান জমিনের সার্বভৌমত্বের অধিকারী, আরশের উপর সুমহান প্রতিষ্ঠিত, যিনি আমাদের একমাত্র গন্তব্য, হিদায়াতের একমাত্র উৎস, সকল কর্মের বিধায়ক, সকল বিষয়ের পরিচালক, সেই মহান রবের প্রশংসা করি যিনি তার দেওয়া হিদায়াতের বাণী আল কোরআনের 55 নম্বর সূরা সূরাতুর রহমান এর 26 নম্বর আয়াত থেকে আজকের এই দর্শে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। সেজন্য রব্বুল আলামিনের প্রশংসা করে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্বনবী, মানবতার আলোর দিশারি, যিনি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত হয়েছেন আল্লাহ রব্বুল আলামিনের আয়াতসমূহ মানুষ এবং আমাদের সামনে উপস্থাপন করার জন্য, যিনি রাহমাতুল লিল আলামিন হিসেবে ঘোষিত, যার পরবর্তীতে আর কোনো নবীর আগমন হবে না, সেই নবীর উপর দুরূদ ও সালাম পড়ি বলুন সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানের 26 নম্বর আয়াতে বলেন কুল্লু মান আলাইহা ফান। পৃথিবীতে যা কিছু আছে, আসমান জমিন যা কিছু রয়েছে, এই সব কিছু ধ্বংস হয়ে যাবে, বিলীন হয়ে যাবে, সব কিছু একদিন নিঃশেষ হয়ে যাবে। আগের আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি রহমান, যিনি সৃষ্টিকারী হচ্ছেন মানুষের এবং মানুষের ভাষা শিক্ষা দানকারী। তিনি চাঁদ, সূর্য, নক্ষত্র, গাছপালা এবং তিনি তৈরি করেছেন আসমানকে, জমিনকে, যিনি আসমানকে তৈরি করেছেন সুউচ্চ মহান
সুউচ্চে স্থাপন করেছেন এবং জমিনকে বিছানার মতো করে স্থাপন করে দিয়েছেন, তিনি প্রতিষ্ঠিত করেছেন মিজান, তেমনিভাবে তিনি আমাদের জন্য রিজিক হিসাবে ফল ফলাদি, খেজুর এবং শস্য দানা তৈরি করেছেন, তার উপরে আবরণ তৈরিকারী। তিনি মানুষদেরকে সৃষ্টি করেছেন, জিনদেরকে সৃষ্টি করেছেন। তিনি সূর্য এবং চন্দ্রের জন্য উদয়স্থল দুই ভাগে ভাগ করে দিয়েছেন এবং তিনি সমুদ্রকে এমনভাবে তৈরি করেছেন একটা একটার সাথে মিলিত হয়, কিন্তু কখনো একটার সাথে একটা মিশ্র হয় না। আল্লাহ বলেন, এই সব কিছু যে আমি মহান রব্বুল আলামিন সৃষ্টি করেছি, মনে রেখো এই সব কিছু কিন্তু একদিন ধ্বংস হয়ে যাবে, এই সব কিছু একদিন নিঃশেষ হয়ে যাবে। তোমরা যেগুলো পেয়ে তোমরা এখন নিজেদেরকে মহা মনে করো, ক্ষমতাধর মনে করো, তোমরা নিজেদেরকে ধনী মনে করো, অথবা তোমাদেরকে এইগুলোর প্রতি তোমাদের একটা লোভ লালসা থাকে, পুরো এগুলোকে ভোগ করার জন্য তোমরা মত্ত থাকো, সব কিছু ভুলে যাও, তোমাদের শেষ পরিণতি কি হবে মনে রেখো এই সব কিছু কিন্তু একদিন ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, এই সব কিছু নিঃশেষ হয়ে যাবে, কারণ এই সব কিছু নশ্বর। তাহলে অবিনশ্বরকে এবার আল্লাহ বলেন ওয়ায়াবকা, সুবহানাল্লাহ, বাকি থাকবে শুধু, সব কিছু যখন ধ্বংস হয়ে যাবে, ওয়ায়াবকা, শুধুই বাকি থাকবে, শুধুই অবশিষ্ট থাকবে, শুধুই অবিনশ্বর হবে ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সুবহানাল্লাহ। শুধুই টিকে থাকবে, শুধুই বাকি থাকবে তোমার রব, সেই রব যিনি মহান, যিনি মহানুব, যিনি মর্যাদাবান, তিনি ছাড়া আর কেউ কোনো কিছু বাকি থাকবে না, কারণ তিনি আউয়াল, তিনি আখের। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, সব কিছু যখন ধ্বংস হয়ে যাবে, সেদিন শুধু তোমার রব ছাড়া, তোমার রবের সত্তা ছাড়া, তোমার রবের ওয়াজহ ছাড়া আর কিছুই বাকি থাকবে না, সব কিছু শেষ হয়ে যাবে। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আরবিতে আইয়ুন শব্দের অর্থ হচ্ছে কোনো একটা জিনিস। বি দ্বারা যখন প্রশ্ন করা হয়, বি আইয়ি, কোন একটা জিনিস, কোন একটা জিনিস দিয়ে। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, ও জিন এবং মানুষেরা, তোমরা এমন কোনো কিছু কি পেয়েছো আমার সৃষ্টির মধ্য থেকে, আমার নিয়ামতের মধ্য থেকে, যেটা তোমরা অস্বীকার করে বাঁচতে পারো? আমার নিয়ামত থেকে তোমরা এমন কোনো কিছু পেয়েছো যেটা তোমরা অস্বীকার করতে পারবে? অস্বীকার করার মতো কিছু আছে? তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করবে? ইয়াসালুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান। আল্লাহ বলেন, এই যে আমি সব কিছু তৈরি করেছি, এই আসমান জমিনের মধ্যে যারা যারা আছে, মানুষ হোক, জিন হোক, গাছপালা হোক, পশু পাখি হোক, যত আমার মাখলুকাত আছে, সবাই আমার কাছে ফরিয়াদ করে, সবাই আমার কাছে চায়, সাহায্য চায়, আমার কাছে মর্যাদা চায়, আমার কাছে তারা বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য চায়, আবার অসুস্থ হলে সুস্থ হওয়ার জন্য সব সময় আমার কাছে দোয়া করতে থাকে। ইয়াসালুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যারা আছে সবাই আমার মুখাপেক্ষী, সবাই আমার কাছে চায়, সবাই আমার কাছে ফরিয়াদ করে, সবাই আমার কাছে আবেদন করে। কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এদের সব চাহিদা আমি মেটাতে থাকি, আমি সব সময় এই সব কাজে থাকি, আমি সব সময় যে চাই তারই আমি দেই, যেই আবেদন করে আমি তার আবেদনই মঞ্জুর করি, যেই ব্যক্তি অসুস্থ আমি তারে সুস্থতা দান করি, যেই ব্যক্তি বিপদগ্রস্ত হয় আমি তারে বিপদ দূর করে দেই, যেই ব্যক্তি কোনো অভাবে পড়ে আমি তার অভাব দূর করে দিই। আমার কাছে সবাই চাইতে থাকে, সবাই আমার কাছে আমার মুখাপেক্ষী হতে থাকে, আমি সবার ওই মুখাপেক্ষিতা
আমার কাছে যখন তারা আবেদন করে আমি সব সময় তাদের ওই আবেদন পূর্ণ করতে থাকি, আমি সব সময় ওই কাজে নিয়োজিত থাকি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। সুতরাং জিন এবং মানুষেরা তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করবে? কারণ তোমাদেরকে যা কিছু দিয়েছি অস্বীকার করার মতো কোনো কিছুই নেই। আমি তো দিতেই থাকি। এমন কিছু দিয়েছি যে তোমরা বলবে যে এটা আল্লাহ দেয় নাই, অন্য কেউ দিয়েছে? এটা তোমাদের বলার কোনো সুযোগ নাই, কারণ তোমাদেরকে আর কেউ দিতে পারে না, দিতে পারে শুধুমাত্র কে? আল্লাহ। সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকালান। বাংলা মানুষ বলে না ফারেগ হওয়া, যে শেষ করা, অবসরে যাওয়া। আল্লাহ বলেন সানাফরুগু, অচিরেই আমি মনোনিবেশ করব। আমি যখন এই সব কিছু পৃথিবীর যখন সব কিছু ধ্বংস হয়ে যাবে, যখন আসমান জমিনে যারা আছে, যা কিছু আছে সব কিছু যখন আমি নিঃশেষ করে দিব, সুতরাং সানাফরুগু, আমি যখন ফারেগ হয়ে যাব, আমি যখন অবসরে আসব, লাকুম, তখন আমি তোমাদের দুইজনকে, জিন এবং মানুষ, তোমাদের দুইজনকে আমি ধরব, তোমাদের কৃতকর্মের জন্য হিসাব নিব। কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে, সব কিছু যখন নিঃশেষ হয়ে যাবে, সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকালান, ও বোঝা বহনকারী দুই ব্যক্তি, দুই সম্প্রদায়, যাদেরকে আমি দিয়েছি দায়িত্ব। পৃথিবীর সব মাখলুকাতকে কিন্তু আল্লাহ চিন্তা শক্তি দেয় নাই, বিবেক বুদ্ধি দেয় নাই, শুধুমাত্র জিন এবং মানুষদেরকে দিয়েছেন। সুতরাং আল্লাহ বলেন, ও দুই সম্প্রদায়, যাদেরকে আমি এই মর্যাদায় অধিষ্ঠিত করেছি, যাদেরকে আমি দায়িত্ব দিয়েছি, যাদের উপর ভার বহন করেছি, তোমাদের দুইজনের প্রতি আমি সেদিন মনোনিবেশ করব। দুই সম্প্রদায়কে আমি সেদিন ধরব, দুই সম্প্রদায়কে আমি সেদিন জিজ্ঞাসা করব, আমার কাছে উপস্থিত করব, কৃতকর্মের হিসাব নিব। আমার পক্ষ থেকে যারা ভালো তাদেরকে পুরস্কৃত করব, আর যারা অপরাধী তাদেরকে সেদিন জাহান্নামে নিক্ষেপ করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। সুতরাং তোমরা দুইজনেই বলো, আল্লাহর কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করতে পারবে? আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করতে পারবে? জিনেরা যখন এই শব্দ বলছে, শুনেছেন, এই প্রশ্ন শুনেছেন আল্লাহর পক্ষ থেকে, যখন তাদেরকে রসুল যখন তাদের সামনে উপস্থাপন করলেন, তারা যখন শুনলেন যে আল্লাহ জিজ্ঞাসা করতেছেন তোমরা তোমাদের রবের কোন নিয়ামতকে অস্বীকার করবে, তখন তারা অকপটে বলতে থাকলো যে আল্লাহ, এমন কোন নিয়ামত আমরা পাই নাই যেটা আমরা অস্বীকার করতে পেরেছি অথবা পারবো, কখনোই সম্ভব নয়, শুধুই আপনার প্রশংসা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি, ও জিন এবং মানব সম্প্রদায়, দুই সম্প্রদায়, ইন ইসতাতাতুম, যদি তোমরা সক্ষম হয়ে থাকো, যদি তোমরা সক্ষমতা রাখো, যদি তোমরা এবল টু হও, আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান জমিন এই সীমানা থেকে তোমরা অতিক্রম করে পাস করে চলে যাবা। ফানফিজু, যাও, দেখি তোমাদের ক্ষমতা। তোমরা যদি মনে করো যে আমার আয়ত্তের বাইরে চলে যাবে, তোমরা যদি মনে করো যে আমি যখন তোমাদের হিসাব নিব, তোমাদের বিচারের কার্যালয়ে নিয়ে আসবো, বিচারের ময়দানে নিয়ে আসবো, হাসরের ময়দানে নিয়ে আসবো, ওখান থেকে পালাতে পারবে, তাহলে দেখি তোমরা পালাও। ফানফিজু, তোমরা ওই সীমা পার করে যেতে পারলে যাও। লা তানফুজুনা ইল্লা বিসুলতান, আল্লাহ বলেন কেউ তোমরা অতিক্রম করতে পারবে না আমার ক্ষমতা ছাড়া, আমার সনদ ছাড়া। আমি যদি কাউকে অনুমতি দিই তাহলে সে পারবে, কিন্তু আমি তো অনুমতি দেব না। আর আমার যেখানে যাবে সেখানে তো আমার মালিকানা, আমার মালিকানার বাইরে, আমার আয়ত্তের বাইরে
আমার পক্ষ থেকে দেওয়া সীমাতে, সীমার বাইরে তোমরা যেতে কখনোই পারবে না। বিচারের মুহূর্তে যখন মানুষদেরকে সবাইকে হাসরের ময়দানে নিয়ে আসা হবে, তখন চারদিক থেকে ফেরেশতারা বেড দিয়ে রাখবে। সব মানুষের এই হাসরের ময়দানে আসবে, ছুটাছুটি করতে থাকবে আর বারবার চিৎকার করতে থাকবে। এখান থেকে তো পালানোর কোনো জায়গা নাই, কোনো সুযোগ নাই, এখান থেকে রক্ষা পাওয়ার কোনো সিস্টেম নেই। আল্লাহ বলেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, সুতরাং তোমরা আমার নিয়ামতের কোন নিয়ামতকে অস্বীকার করতে পারবে? কোনো একটি কি আছে পেয়েছো যে তোমরা অস্বীকার করবে, অথবা তোমরা সক্ষমতা রাখো যে এই নিয়ামতকে ডিঙ্গিয়ে অন্য কিছু করতে পারো? অথবা আমি নিয়ামত তোমাদেরকে না দিলে, আমি দয়া না করলে তোমাদেরকে কেউ দয়া করেছে? অথবা আমি যদি রক্ষা না করি তোমরা রক্ষা পেয়েছো, এরকম কিছু পেয়েছো? পাবে? কখনোই পাবে না। অস্বীকার করার মতো কোনো ক্ষমতা নেই। ইউরসালু আলাইকুমা শুআজুম মিন নার, আল্লাহ বলেন সেদিন বিচারের মুহূর্তে যখন চলে আসবে, ইউরসালু আলাইকুমা, এই জিন এবং মানব সম্প্রদায়ের উপর প্রেরণ করা হবে শুআজুম মিন নার, অগ্নিশিখা, এমন আগুন, জাহান্নামের আগুন তাদের উপরে প্রেরণ করা হবে। অর্থাৎ কেউ যদি পালাতে চায়, কেউ যদি মনে করে যে এই হাসরের ময়দান থেকে অন্যদিকে চলে যাবে, আগুন এসে তাদেরকে বের দিয়ে ফেলবে। ওয়ানুহাসুন ফালা তানতাসিরান, এবং এক ধরনের ধোঁয়া যেটা বলি আমরা, এটা এসে তাদেরকে পাকড়াও করে ফেলবে। কোনোভাবে পালাতে পারবে না, কোনোভাবে সেখান থেকে সরতে পারবে না, কোনো সুযোগ থাকবে না। লা তানতাসিরান, এটা প্রতিরোধ করা অথবা এটা থেকে উতরাইয়া বের হওয়া, অথবা এমন কোনো ক্ষমতা যে এখান থেকে সাহায্য পাবে, কোনো সুযোগ তারা সেটা পাবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, ও জিন এবং মানুষেরা, তোমরা আমার নিয়ামতের কোন নিয়ামতকে অস্বীকার করতে পারবে? কোনো নিয়ামতকে অস্বীকার করার ক্ষমতা আমাদের নাই। সকল প্রশংসা কার? আল্লাহ। ফাইযা ইনশাক্কাতিস সামাউ ফাকানাত ওয়ারদাতান কাদ্দিহান, আল্লাহ বলেন বিচারের মুহূর্তে, হাসরের ময়দানে এমন একটা অবস্থা হবে, সাক্কাত মানে হচ্ছে ছিঁড়ে বিড়ে আলাদা করে ফেলা, টুকরো টুকরো করে ফেলা। ফাইজান শাক্কাতিস সামাউ, এই আসমান সমূহ সব কিছু ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে আলাদা আলাদা হয়ে সেদিন পৃথক পৃথক টুকরো টুকরো হয়ে যাবে। তাফসীর কারকরা বলেন সেদিন আমাদের যে মহাকর্ষণ শক্তিটা, আল্লাহ রাব্বুল আলামিন এই শক্তিটা সরাইয়া দিবেন, দেওয়ার পরে সব খান খান হয়ে যাবে। ফাইজান শাক্কাতিস সামাউ, এই জমিন আসমান সবগুলো ফেটে একদম ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে খণ্ড খণ্ডে বিভক্ত হয়ে যাবে। ফাকানাত ওয়ারদাতান, আরবিতে ওয়ারদা মানে হচ্ছে লাল গোলাপ। আল্লাহ বলেন ফাকানাত ওয়ারদাতান কাদ্দিহান, সেই দিন আকাশের দিকে তাকালে মানুষ বুঝতে পারবে যে আকাশটা লালিমায় একদম লাল গোলাপের মতো, মনে হচ্ছে আগুনের শেক দিয়ে তাকে আগুনে পরিপূর্ণ করে রেখে আছে। এই সব কিছু যখন ভেঙ্গে চুরে চলে যাবে, তখন আকাশের উপরে তারা দেখতে পাবে যে আকাশটা পুরো লালিমায় হয়ে একদম রক্তবর্ণ ধারণ করেছে। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, সুতরাং তোমরা বলো, তোমরা আমার কোনো নিয়ামত পেয়েছো নাকি এটাকে অস্বীকার করার মতো? ও জিন এবং মানুষেরা, তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করতে পারবে?
এমন কোনো নিয়ামত নেই যেটা আমরা অস্বীকার করতে পারবো কিংবা পেরেছি। সকল প্রশংসাই শুধুই মহান রবের। ফায়াউমাইদিন, ওই দিন, লা ইউসালু আন যামবিহি ইনসু ওয়ালা জান। আল্লাহ বলেন বিচারের দিন যখন সবাইকে একসাথ করা হবে, হাসরের ময়দানে যখন নিয়ে আসা হবে, সবাইকে যেদিন বিচারের কার্যালয়ে দাঁড় করানো হবে, সেই দিন কাউকে জিজ্ঞাসা করা লাগবে না যে তোমার গুনাহ কি, তুমি কি কি গুনাহ করেছো ওদের হিসাব দাও। আল্লাহ বলেন লা ইউসালু, কাউকে জিজ্ঞাসা করা হবে না। আন যামবিহি ইনসুন ওয়ালা জান, জিন এবং মানুষ কাউকে ধরে ধরে বলা হবে না তোমার কি কি গুনাহ, কারণ এই সব তার জীবনের সব কিছু আমলনামা আগেই লিপিবদ্ধ হয়ে আছে। আর আল্লাহ তো সব কিছু আগেই জানেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কাউকে জিজ্ঞাসা করা হবে না যে তুমি কি অপরাধ করছো, কি কারণে তোমার পাকড়া করা হয়েছে। অর্থাৎ আল্লাহ হচ্ছেন এমন বিচারক, আমাদের বিচারকরা হচ্ছে কি বসে থাকে, একজন অ্যাডভোকেট এসে তার পক্ষে বলে আর একজন বিপক্ষে বলে, তারপর সে বুঝে নেয় যে এই লোকের আসলে অপরাধটা কি ছিল। কিন্তু আল্লাহ বলেন সেদিন এইরকম কোনো বিচারক নয়, আমি তো সব আগেই জানি, আমার কাছে এসে বলা লাগবে না যে কার অপরাধ কি। সে মনে করেছে আমি তারে চিনি না, সে এমন একটা দ্বীপে ছিল যে দ্বীপের আসলে কোনো নামই ছিল না। সে মনে করছে ওখানে অপরাধ করেছে, আমি তারে জানি না, আমি বুঝবো না, আমি চিনবো না, আমার জানা নাই। আল্লাহ বলেন না, আমার সব কিছু জানা, কাউকে আলাদা করে জিজ্ঞাসা করা লাগবে না যে তার অপরাধ কি। তার সব কিছু এমনি হিসাব দিবে। তার চেয়ে বড় কথা হচ্ছে তাকে জিজ্ঞাসা করা লাগবে না, তার হাত পা মুখ অঙ্গ পতঙ্গ সব কিছু বলবে, কথা বলবে যে আল্লাহ আমি তার কাছে ছিলাম, আমি তার অধীনস্থ ছিলাম, সে আমারে দিয়ে কত অপরাধ না করেছে। চোখ সাক্ষী দেবে বিপক্ষে, সব কিছু উপস্থিত হয়ে যাবে। আল্লাহ বলেন কাউরে আলাদা করে জিজ্ঞাসা করা লাগবে না। আলা রাব্বিকুমা তুকাজ্জিবান, ও জিন এবং মানুষেরা তোমরা বলো আমার কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করতে পারবে? কোনো নিয়ামত নেই যেটা আমরা অস্বীকার করতে পেরেছি, পারবো অথবা কখনো করব। সব প্রশংসা শুধু মহান রব্বুল আলামিনের। ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম, ওই অপরাধীরা যখন বিচারের মুহূর্তে চলে আসবে, যখন সবাইকে একসাথ করা হবে, তখন আল্লাহ বলেন ইউরাফু, দেখেই বুঝে ফেলবো, চিনা যাবে এই লোকের সীমাহম, তার চেহারার মধ্যেই ফুটে উঠবে যে সে কি কি অপরাধ করেছে। ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম, অপরাধীদের চেহারার মধ্যেই বোঝা যাবে সে যে অপরাধী। এমনি সে বামপন্থী হয়ে যাবে, এমনি সে বাম দিকে চলে যাবে, এমনি সে অপরাধীদের দলভুক্ত হয়ে যাবে। অপরাধীরা ইচ্ছা করলো পালাইয়া যে মুত্তাকিদের, ইমানদারদের, যারা নিয়ামত প্রাপ্ত হবে, যারা আল্লাহর পক্ষ থেকে মাপ পাবে, তাদের দলে আসতে পারবে না। তাদের চেহারাগুলো এমনি বোঝা যাবে, তার চেহারার মধ্যেই ফুটে উঠবে যে সে অপরাধী, তার চেহারার মধ্যেই ফুটে উঠবে সে জাহান্নামী। তাফসীরকাররা বলেন যে ওদের চেহারা হবে কালো, চোখগুলো হবে নীল বর্ণ, তাদের অপরাধের সব কিছু তাদের চেহারার মধ্যে চলে আসবে। ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম, সুতরাং ফেরেশতারা যখন দেখবে এই অপরাধী, এই ব্যক্তির চেহারা দেখে বোঝা গেছে সে অপরাধী, এই ব্যক্তি সেই ভয়ঙ্কর লোক যে দুনিয়ার মধ্যে অকৃতজ্ঞ ছিল, কুফরি করেছিল, সীমালঙ্ঘন করেছিল, আল্লাহর বিধান মানে নাই, আল্লাহর বিধানকে থামাইয়া দেওয়ার সকল চেষ্টা করেছে। আল্লাহ বলেন ফায়ুখাযু, অতঃপর তারে পাকড়া করা হবে, তারে ধরা হবে, তারে হ্যান্ডকাপ করা হবে, তারে ধরা হবে, তারে অপরাধী হিসাবে সাব্যস্ত করে তারে সেদিন পাকড়াও করা হবে। বিন-নাওয়াসি ওয়াল আকদাম, তার কপালের উপরে যে চুলগুলো ধরবে আর পা ধরে চেংদোলা করে তার নিক্ষেপ করা হবে জাহান্নামের দিকে।
নাউজুবিল্লাহ। এই অপরাধীরে আর আলাদা করে কেউ জিজ্ঞাসা করা লাগবে না, তুমি কি অপরাধ করছো নাকি তুমি কিরকম করেছো। তার সব আমলনামাতে আগেই লিপিবদ্ধ, সব কিছু হাজির হয়ে যাবে। তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো তার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ রাব্বুল আলামিন তো আগেই সব কিছু জানেন। তার উপরে তার চেহারার মধ্যে তার অপরাধের সব চিহ্ন চলে আসবে। অতঃপর তাকে তার পা এবং তার মাথা ধরে তার জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ। আল্লাহ আপনি আমাদেরকে এই অপরাধীদের থেকে দূরে রাখেন। আমিন। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। ও জিন এবং মানুষেরা, তোমরা তোমাদের রবের কোন নিয়ামতকে অস্বীকার করার ক্ষমতা রাখো? কোন নিয়ামতকে অস্বীকার করতে পারবে? হাযিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন। আল্লাহ বলেন, এই যে দেখতেছো, এই হচ্ছে সে জাহান্নাম। হাযিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন। অপরাধীরা যেটাকে অস্বীকার করত, বিশ্বাস করত না, মিথ্যারোপ করত, আর বলে বেড়াতো জাহান্নাম বলতে কিছু হবে না, আমাদেরকে এমনি এমনি ছেড়ে দেবে। অপরাধীরা বলতো যে আখিরাত বলতে কিছু হবে না। আল্লাহ বলেন, এই হচ্ছে সেই জাহান্নাম যেটা অপরাধীরা অস্বীকার করে বসে থাকতো। অপরাধীরা তার প্রতি কোনো ভ্রুক্ষেপ করতো না। তার শাস্তি সম্পর্কে সতর্ক করার পরেও সতর্ক হয় নাই, তাদেরকে জানানোর পরেও তারা অবহিত হয় নাই, তারা নিজেদের অনুধাবনে আনে নাই, নিজেরা প্রচেষ্টা দিয়ে এটা থেকে বাঁচার কোনো চেষ্টা করে নাই। এই হচ্ছে সে জাহান্নাম যেটা অপরাধীরা মিথ্যারোপ করত। ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন। ওই জাহান্নাম দেখায়া ওই জাহান্নামের মধ্যে তাদের মাথা এবং পা ধরে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখন আল্লাহ বলেন তারা আর কই যাবে? এই জাহান্নাম থেকে বের হতে পারবে না, ওই জাহান্নামের মধ্যেই ঘুরতে থাকবে। যেখানে যাবে সেখানে শাস্তি, একবার এদিকে দৌড়াবে ওইদিকে দৌড়াবে, শুধু পেরেশানি। শাস্তির উপরে যদি আপনার পেরেশানি থাকে, আপনার মনে করেন অভাব, তার উপরে যদি কোনো পেরেশানি থাকে, তখন কিন্তু আপনার আর কোনো আপনি কোনো শান্তিই পাবেন না। কিন্তু এমনও ব্যক্তি আছে তার অভাব রয়েছে, তার কোনো কিছু নাই কিন্তু পেরেশানি নাই, দেখবেন চুপচাপ রাস্তার কিনারে বসে আছে। এরকম অনেক লোক আছে, কিচ্ছু নাই, নিঃস্ব, কিন্তু পেরেশানি না থাকার কারণে সে কিন্তু চুপ থাকতে পারে। কিন্তু আল্লাহ বলেন এই জাহান্নামীরা চুপ থাকতেও পারবে না, শুধু জাহান্নামের মধ্যে দৌড়াতে থাকবে, একবার এদিকে যাবে ওদিকে থাকবে, ঘুরপাক করতে থাকবে, ঘুরতে থাকবে। ওয়াবাইনা হামিমিন আন। আর তাদেরকে জাহান্নামের টকবগে ফুটান্ত পানি তাদের মুখে ঢেলে দেওয়া হবে। নাউযুবিল্লাহ। মাথায় ঢেলে দেওয়া হবে। তারা জাহান্নামের আগুন আর টকবগে ফুটন্ত পানির মাঝে ছুটাছুটি করতে থাকবে। বাঁচার কোনো উপায় নেই, বাঁচার কোনো সুযোগ নেই, কেউ তাদেরকে রক্ষা করতে পারবে না, তাদের কোনো সাহায্যকারীও থাকবে না। দুনিয়াতে যাদেরকে তারা আঁকড়ে ধরেছে, যাদেরকে অনুসরণ করেছে, তারা সবাই তাদের থেকে পালাইয়া যাবে, কেউ তাদেরকে রক্ষাকর্তা হিসাবে থাকবে না। আর আল্লাহর সাহায্য তাদের বন্ধ হয়ে যাবে, কারণ তারা আল্লাহর বিধানকে অস্বীকার করেছে, আখিরাতকে অস্বীকার করেছে, এই জাহান্নামকে অস্বীকার করছে। আল্লাহ বলেন এই যে সেই জাহান্নাম, যে জাহান্নামকে তারা অস্বীকার করত। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। ও জিন এবং মানুষেরা, তোমরা তোমাদের রবের কোন নিয়ামতকে অস্বীকার করতে পারবে? এমন কোন নিয়ামত নেই যেটা আমরা অস্বীকার করতে পারি কিংবা পারবো কিংবা কখনো পেরেছি। সব প্রশংসা শুধু মহান রব্বুল আলামিনের। কিন্তু আল্লাহ বলেন এই যে এই কঠিন মুহূর্তেও
আল্লাহর নেককার বান্দাদের অবস্থা দেখো। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা দুনিয়াতে আল্লাহকে ভয় পেয়েছে, আল্লাহ ভীত ছিল, যারা আল্লাহর শাস্তি সম্পর্কে নিজেরা সতর্ক থেকে সব সময় আল্লাহর কাছে পানা চেয়েছে, আল্লাহর কাছে মাপ চেয়েছে, আল্লাহর কাছে সাহায্য চেয়েছে, আল্লাহর দিকে ঝুঁকে পড়েছে, আল্লাহর হুকুমের দিকে ঝুঁকে পড়েছে। আল্লাহ বলেন ওই লোকেরা যারা আমাকে ভয় পেয়েছে, যেই ব্যক্তিরা তার প্রভুর সামনে উপস্থিত হওয়ার বিষয়টা নিয়ে ভয় পেত, সব সময় ভাবতো কি জবাব জেনে আমি দিতে হবে, আমার যদি জবাব দিতে হয় তাহলে অপরাধ থেকে আমি মুক্ত থাকি, এভাবে নিজেকে সংশোধন করেছে, এভাবে নিজের জীবনকে গড়ে তুলেছে, এভাবে নিজেকে সাব্যস্ত করেছে, না না আমি অপরাধের দিকে যাব না। আল্লাহ বলেন তার জন্য আমি রেখেছি জান্নাতান, দুইটি জান্নাত করে তাকে দিব। সুবহানাল্লাহ, সুবহান আল্লাহ যেন আমাদেরকে সেই ইমানদার ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে নেন। আমিন আমিন। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, ও জিন এবং মানুষেরা তোমরা তোমাদের রবের কোন নিয়ামতকে অস্বীকার করতে পারবে? আমাদের রবের এমন কোনো নিয়ামত নেই যেটা আমরা অস্বীকার করতে পেরেছি, পারি কিংবা পারবো। সব প্রশংসা শুধু মহান রব্বুল আলামিনের। জাওয়াতা আপনান, আল্লাহ বলেন সে জান্নাত এত সুসজ্জিত করে দেওয়া হবে, জান্নাতের গাছগুলো হবে এত ডালপালা বিশিষ্ট এবং ফল ফলাদি দ্বারা পরিপূর্ণ থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, ও জিন এবং মানুষেরা তোমরা তোমাদের রবের কোন নিয়ামতকে অস্বীকার করতে পারবে? ফিহিমা আইনানি তাজরিয়ান, ওই জান্নাত হবে যে জান্নাতের মধ্যে আমি ঝর্ণা দ্বারা প্রবাহিত করব, দুই ধরনের ঝর্ণা দ্বারা প্রবাহিত করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফিহিমা ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, ও জিন এবং মানুষেরা তোমরা তোমাদের রবের কোন নিয়ামতকে অস্বীকার করতে পারবে? ফিহিমা মিন কুল্লি ফাকিহাতিন যাওজান, আল্লাহ বলেন তাদেরকে জোড়ায় জোড়ায় ফল দেওয়া হবে, একরকম ফল, একই রকম ফল কিন্তু স্বাদ হবে ভিন্ন ভিন্ন। দুনিয়ার ফলের মতো দুনিয়ার ফলও দেওয়া হবে, আবার জান্নাতের ফলও দেওয়া হবে। আল্লাহ বলেন এরকম ভিন্ন ভিন্ন ধরনের ফল তাদেরকে দেওয়া হবে খাওয়ার জন্য, তাদের অবস্থানের জন্য, তাদেরকে রিজিক হিসাবে আল্লাহ দিবেন, সব ধরনের ফল ফলাদি তাদেরকে দান করবেন। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, সুতরাং ও জিন এবং মানুষেরা তোমরা তোমাদের রবের কোন নিয়ামতকে অস্বীকার করতে পারবে? কোনো নিয়ামত নেই যেটা আমরা অস্বীকার করতে পারবো। আমাদের রবের সব নিয়ামতকে আমাদের শুকরিয়া হিসাবে অবশ্যই স্বীকার করে নিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন যেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সকল নিয়ামতকে স্বীকার করে আল্লাহ রাব্বুল আলামিনের প্রভুত্বকে, আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্বকে, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আমরা ঝুঁকে এবং আল্লাহর সিজদায়, আল্লাহর জন্য আমরা সিজদায় অবনত হতে পারি, সে তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই মুত্তাকিনদের অন্তর্ভুক্ত করে দেন যে মুত্তাকিনদের জন্য জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন অবধারিত রেখেছেন। এমনইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুজরিমিন, অপরাধীর থেকে মুক্ত করে দেন যে অপরাধীদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে না, নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে দেন, আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।